কইছে তো আইবো, রাস্তাঘাটের ব্যাপার একটু দেরি হইতেই পারে। আরে মা কেমন আছো মা? ভালো আছি। দোলা, এ দোলা, এই তোর বই নাইছে, তাড়াতাড়ি আয়। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম বাবা, ভালো আছো তুমি? জি আম্মা, আমি ভালোই আছি। আব্বা, আসলে তুমি করে তো ফোনে তেমন কিছু কইতে পারি নাই, আমরা হুট করে যে কি লেগে আইছি। চুপ কর তো মা, এত দূরতে আইছস, আগে বিশ্রাম কর, তারপরে সব কথা শুনুম। জামাই বাবাজি, তুমি গাইতে কোনো কষ্ট হয় না তো? আব্বা ওই গাড়িতে একটু আস্তে আস্তে দেরি হয়ে গেল, বুঝেন, মানে জায়গায় জায়গায় যাত্রী উড়ায়। আচ্ছা আব্বা, ওই দোলার জন্য কি কোনো পাত্র রাত্র দেখছেন? ভালো পাত্র পাইছেন? কারণ ও তো বড় হয়ে যেতেছে আমার শালিকা, ওর বিয়ে শাদী দিতে হইব না? না বাবা, তেমন ছেলে পাইনি। তুমি যে জায়গায় চাকরি করো সেই জায়গায় কি তোমার খোঁজে কোনো ছেলে আছে? তাইলে তোমার শালীর বিয়ে শাদী দিতাম। না আব্বা, ওই ভালো পাত্র টাত্র নাই, যারা চাকরি বাকরি করে তারা কিন্তু মনে করেন সবাই সাংসারিক, বিয়ে শাদী করছে, বউ বাচ্চা আছে। আমারও যেমন বউ আছে, আপনার মাইয়া কোনো অবিবাহিত কেউ নাই না? হ্যাঁ না, নাই আব্বা। মা, আমার না কয়টা কথা আছিল। এই খারা, তুই কেমন মানুষ রে? হ্যাঁ, জামাই খাড়া রয়েছে, এত দূর থেকে কষ্ট করে আইসোস, তারপরে এনে খাড়া খাড়া কথা কইতাছোস। এত কথা কওয়ার দরকার নেই, আগে ঘরে যা, জিরা খা, পরে কথা শুনবনি। যা এদলা, ঘরে লে যা। দেখো, তোমার মায়ের না বুদ্ধি শুদ্ধি জীবনে হইব না, অহনো পোলাপানের মতন করে। আরে জামাই ডরে লয়ে আইসোস, আগে বিশ্রাম করবি, তারপর তোর সব কথা শুনুম। তো তুই তো আর আজকেই চলে যেতেছস না। চলো। তুমি আমার লাগা হও, দিলে চাপ করে দেই। জামাই বাবু দিলে চাপ করে দাও। এই শোনো, গুড়া মাছ কিন্তু জামাই পছন্দ করে না, বড় দেখে রুই মাছ আনবা, ঠিক আছে? ল ব্যাগ লো। তুমি কি কইতেছো? তুমি রুই মাছের কথা কইতেছো? জামাই তো পছন্দ করে বোয়াল মাছ, বড় দেখে একটা বোয়াল মাছ আনুম নে। আর মুরগি কি আনুম? 4টা মুরগি নিয়ে আমনে। না, মুরগি আইনো না, খাসির মাংস আইনো। খাসির মাংস শহরে পাওয়া যায় না, অনেক দাম, কিন্তু আমগো গ্রাম দেশে তো একটু কম দাম আছে, আর টাটকাটা পাওয়া যায়। খাসির মাংস আইনো, খাসির মাংস রান্না করে দিলে জামাই খুশি হইব। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, 2 কেজি খাসি মাংস আনুম নে। আর বাজার সদায় যা লাগে আর আলু ঠালু সব কিছু নিয়ে আমনে আমি। হ হ, যা যা লাগে সবকিছু নিয়ে আইবা। আর শোনো, তুমি তো যেটা পাও ওইটাই লয়ে আহো। মাছের কান দেখে আনবা, যেটা দেখবা লাল ওইটাই মনে করবা যে তাজা, বুঝছো? আবার এখন ইদানিং কি করে জানো, কানের ভিতরে না রং দিয়া দেয়, হাত দিয়ে দেখে আনবা যে রং টং আছে কিনা। শোনো, এত কিছু যে বাজার সদায় আনুম, টাকা পয়সার তো অনেক শর্ট, টাকা পয়সা তো তেমন নাই। একটা কথা কই, প্রত্যেকবার তোমার জামাই আসলে তো বাজার সদায় করার জন্য টাকা পয়সা দেয়, কই এবার তো কোন টাকা পয়সা দিল না। আরে কি কইতেছো তুমি? টাকা পয়সার কথা কেন কইতেছো? জামাই শহরে এত বড় চাকরি করে, প্রত্যেক বছর আমার কত টাকা দেয়, এর কি তোমার হিসাব আছে? হ্যাঁ, এবার নাহলে জামাই হাতে করে কিছু নিয়ে আহে নাই, কিন্তু প্রত্যেক বছর এই যে 2 মাস আগেও কতগুলি টাকা পাঠালো। তুমি কি সব ভুলে গেছো? আর তোমার কাছে যদি টাকা না থাকে, আমার কাছে টাকা আছে, তুমি অত চিন্তা করো না। পোলার চালের থেকে দইরা যা যা লাগে সব কিছু নিয়ে আইসো। খারাই রুসু কিল্লিগা, যাও না কে? আচ্ছা যাইতেছি। নিপা, আয় নিপা, বয় মা। কিরে নিপা, জামাই কই গেছে? মা, তোমাকে জামাই একটু বাইরে গেছে। মা, তুমি আইছো ভালো হইছে। আসার পর থেকে তোমার লগে একটু কথা কইতে চাইতেছি, কিন্তু সুযোগই পাইতাছি না। তোমরা তো বলার সুযোগও দাও নাই। কি কি এমন কথা যে আওয়ার পর থেকে কেবল কল লেগা পাগল হয়ে গেছিস? কত শুনি। মা, আমরা তো কি লেগাইছি তুমি জানো না। ও মা, কি লিগাবি? বাপের বাড়িতে বেড়াইতে আইছিস, কতদিন পর আইছিস বেড়াইতে আইছিস বাপের বাড়িতে, আবার কি কারণে আবি? না মা, আমরা দুজনে একবারেই চলে আইছি। কি একবারে চলে আসিস মানে? কি কইতেছিস আবল তাবল কথা? একবার আয় পড়ছস? ও মা, তোমাকে জামাইয়ের চাকরিটা গেছে, এই কারণে শহরে থেকে আর কি করবো, শহরে থাকলে তো অনেক খরচ।
এই কারণে আমরা একবারে তোমার বাড়িতে চলে আইছি। তুই একবারে যে চলে আইছিস আর আগে তো মানুষ একটু ফোন টোন দিয়া আহে যে মা আমার জামাই চাকরি গেছে গা, আমি একবারে লিগা আয় পড়তাছি, তোমাকে একটু ফোন দিয়ে জানাই আহি। তা মনে হইলো না যে আমাকে একটু ফোন দিয়ে আহলো লিগা? মা আমি ফোনে কই নাই, আমি ভাবছি যে তোমার কাছে আমু তারপর তুমি করে বুঝায় বলমু, কিন্তু আসার পর থেকে বলার অনেক চেষ্টা করছি, তোমরা তো কথা কর সুযোগই দিলা না, এই কারণে আর কওয়া হয় নাই। এই জন্যই এখন কইলাম কথাটা। সুযোগ দিব কেমনি? তোর বাপে তো মনে করছে জামাই জনাইছে এতদিন পরে আমার মাইয়াটা জামাইটা একটু ভালো মন্দ খাওয়ামো, বাজার টাজার করমু, বাজার বুজার লয়ে ব্যস্ত ছিল, হেলিকে তো কথা শুনতে পাইনি, নাহলে তো ঠিকই আগে শুনে লইতাম। মা কি করমু কও, তুমি তো সবই জানো, তোমার জামাই এতিম, ওর বাপ মা আত্মীয় স্বজন তেমন কেউই নাই, আমরাই তো ওর আপনজন। তোমারে আর আব্বারে তো ও নিজের বাপ মা মনে করে, এই কারণেই তো তোমার বাড়িতে উঠছি। তুমি একটু আব্বারে বুঝায় কইও। দেখ মা, আমি তোর বাপের কিচ্ছু কইতে পারবো না, যা কর তুই কর। আমি কই কি আমি গালমন্দ খামো হেরাতে? আমি কইতে পারবো না কিচ্ছু। মা তুমি যদি এমন করো তাহলে আমার এই কষ্টের কথা আমি কার কাছে কমু কও? হঠাৎ করে তুমি বুঝো আমার চাকরিটা চইলা গেছে, আমরাও তো বুঝতে পারি নাই। তোমরা আমগো আপনজন, আমার বাপ মা, তোমরা যদি এখন এমন করো তাহলে আমরা কই যায় দাঁড়ামু করবো? দেখ, কই যাবি না যাবি আমি কিচ্ছু জানি না। তোর জামাই আইলে তোর জামাইরে কবি তোর বাপের লগে দেখা করতে, এছাড়া আমি কিচ্ছু করতে পারবো না। দোলার মা, দোলার মা, এলো বাজার নিয়েছি। জামাই যেটা পছন্দ করে ওই পছন্দের মাছ নিয়েছি, আর অনেক বেলা হয়ে গেছে, রান্না বান্না চড়াও, জামাই না খায় রয়েছে। আর রাখো তোমার জামাই, জামাই খাতা পুরি। কি হয়েছে? তুমি এমন করতেছো কেন? কি হইব না, কি হয় নাই, কি হওয়ার বাকি আছে? হ্যাঁ, ওরা কি করছে জানো? তোমার মাইয়ার জামাই ওরা একবারের জন্য হেনে চলে আইছে। একেবারে চলেছে মানে? হ্যাঁ, তোমার জামাই জানি কি আকাম করছে শহরে, এর লেগা চাকরি চলে গেছে। এখন কইছে হেনে ঘর জামাই থাকবো, সবসময় আমগারে থাকবো, কোথাও যাবো না। কি কও? চাকরি নাই মানে? এত ভালো চাকরি, আর চাকরি চলে গেছে মানে? আমি যা কইতেছি না একদম ঠিক কইতেছি। আচ্ছা এখন কথা কও তো, ওরা যদি হেনে ঘর জামাই থাকে আমরা মানুষের মুখ দেখামু কেমনি? হ্যাঁ, আমার যে একটা আবিও তো মাইয়া আছে, ওরা আমরা বিয়ে দিব কিভাবে? না, এটা তুমি ঠিকই কইছো। ঠিকই তো, ছোট মেয়ের কেমনি বিয়ে দেবো? মানুষজন যে জানতে পারে যে বড় মায়ের জামাই ঘর জামাই থাকে, ভালো সম্বন্ধ আইবো, আর মেয়েটার ভালো জায়গায় বিয়ে দিতে পারো, মানুষজন কি কইব? মানুষজন মনে করব যে আমরা খারাপ, মেয়ে বিয়া দিয়া আমরা মনে হয় জামাইরে ঘর জামাই রাখি। আমার তো ওইটাই কথা, ওইটাই তো আমি তোমার বড় মায়ের জিজ্ঞেছিলাম যে তোরা যা আয়া পড়ছস, তোরা যে একবার লেগে এনে থাকবি, কই আমগর তো একবারও কষ্ট নাই ফোন দিয়া, কিংবা তোর বাপেরও কষ্ট নাই আমারও কষ্ট নাই। শোনো, যা হওয়ার হইছে, তুমি যাই বড় মায়েরে কও জামাইরে লইয়া এ বাড়িতে চলে যাক। আমি পারবো না কিছু কইতে, তোমার মাইয়ার জামাই, তুমি যা কওগা। তোমার মাই কি কইছে জানো? উল্টা আমারে কইতেছে আমি যেন তোমারে যেন কই যে ওরা এই বাড়িতে থাকবো। আমি কইছি যে আমি কিছু কইতে পারবো না। আমি কিছু কই, আমি কি তোর বাপের হাতে গালি খামু? এখন তোমারটা তুমি বুঝো। শোনো, তুমি মা, তুমি যে তোমার মায়েরা কইতে পারো, আমি কি বাপ হয়ে সব কথা কইতে পারি? এই দেখো, এত পেশাল পারো না তো। আমি মা, আমি যতই খারাপ হই আমি কিন্তু কইতে পারবো না। তুমি যেটা কইতে পারবে এটা আমি কইতে পারবো না। তুমি যা করে বুঝাই কইবে না কেমনে কইবে এটা তোমার ব্যাপার। আমি কইতে পারবো না মানে আমি কইতে পারবো না, শেষ কথা আমার। আমারে বলে কোনো লাভ হইব না। শোনো, আমি মায়ের জামাই আইছে বইলা আমি অনেক খুশি হয়েছি যে বাজারের থেকে তার পছন্দ মতন খাবার দাবার নিয়েছি, মনে করছি জামাই আইছে আপ্যায়ন আদর করুম। এখন যে কথা আইসে শুনলাম, এই কথা তো আমার মন মেজাজ খারাপ হয়ে গেল গা। বাজার সদাই করছো, এই যে বড় মাছ আনছো, তুমি কি মনে করছো আমি রান্না করে ওগরে খাইতে দিব? মোটেও না, রান্না করবো ঠিকই, কিন্তু আমরা তিনজনে খামো, ওগরে কিচ্ছু দিব না, শুধু ভাজি আর ভাত দিব। এই তুমি এসব কি করতেছো? হ্যাঁ, মাইয়া আর জামাই যদি শুনতে পারে যে আমরা মাছ রান্দা খাইছি অথচ অগো তরকারি দিইনি, মাইয়া বা জামাই কি মনে করবো কত? শুনো, শুনলে কি হয়েছে? হ্যাঁ, ওরা এমনি যাইব না তো, কেমনে যাইব ওই বুদ্ধি আমার কাছে আছে। বাড়ির সমস্ত কাজ করা,
রান্না বাড়া কাপড় চোপড় ধোয়া যা কিছু আছে সব কিছু করাম। হ হ, যা করার তুমি করো, অগরে এই বাইর থেকে বাইর করার ব্যবস্থা করো, আমি এসবের মধ্যে নেই। হ, তুমি শুধু দেখো ওখানে আমি কি করি। এমন অত্যাচার করা শুরু করবো না, তখন আপনিই যাইব, আমার কিচ্ছু করা লাগবে না। আরে তুমি কথাই কেউ না, তুমি শুধু দেখো আমি কি করি। এই আপা, আপা, আপা একটু বাইরে আয় তো। কি রে, কি হইছে? এই ধর, মা চাইল মেপা দিছে, গিয়া বাচ্চারা দেখ। আমি তো শহরে ছিলাম, লাকড়ির চুলায় ওরকম রান্না করতে পারি না। মাত্র তো তোকে বাড়িতে আইলাম, তুই একটু রান্নাটা বসা, আমি তোর সহযোগিতা করবো না। তুমি কি জমিদার হয়ে গেছো যে রান্না করতে পারবা না? আর আমি তো তোমার রান্না করতে কই নাই, মাই কইছে দেখে আমি আয়া কইলাম। কি রে দোলা, তুই এইরকম ব্যবহার করতেছিস কি লিগা আমার সাথে? আমি তো তোর বড় বই। তোমার লাগে আমি কেমনে কথা কইছি? তুমি শহরে দুদিন থেকে হেনা করতেছো, তুমি লার্কি চুলা রান্না করতে পারবা না। ছোট থেকে কই বড় হইছিলা? এই বাড়িতে বড় হইছো, শহরে তো বড় হও নাই। আর দুদিন ধরে শহরে গিয়া আমি গ্যাস ছাড়া রান্না করতে পারি না, তাই না? আমি তো ওইটা বলি নাই, আমি তো বলছি যে আমি লাকড়ি চুলায় রাঁধতে পারি না। তুই একটু রান্নাটা বসা, আমি তোর সাথে সহযোগিতা করবো। আমি সুন্দর মতো কইলাম, আর তুই কেমন করে আমার সাথে কথা কইতাছস? একদম বেয়াদবের মতন কথা কইতাছস। তাহলে তুমি কি চাইতাছো? তোমার লিগে আমি গ্যাস সিলিন্ডার অর্ডার দেই, আইনা দেই, হেডে দিয়ে বয়াবে সুন্দর মতো রান্না, তাই না? দেখ তুই কি কইতে চাইতাছস? মা আমারে কইছে তোমারে রাঁধতে যাইতে, এর লিগে আমি তোমার কাছে চাইল দিতে আইছি। আর মাই কইছে এখন থেকে এই বাড়ির যত কাজ আছে সবকিছু তোমারে করতে। কি কইলি? মাই কইছে আমার এই বাড়ির সব কাম কাজ করতে? এই তুই এই সব উল্টাপাল্টা কথা কইতাছস কি লিগা? হ্যাঁ, তাইলে কি আমি তোমার লাগে মিছা কথা কইতাছি? তুমি কি আমার শত্রু নাকি? তোমার লাগে মিছা কথা কি আমার কোনো লাভ আছে? বুঝছি, তুই না বেশি বেয়াদব হয়ে গেছস। আমি মারে এখনই ডাকতাছি, এখনই ডাইকা জিগাইতাছি। ডাক দে, কারে ডাক দিবি ডাক দে। আমি তোর লাগে বেয়াদবি করছি, তুই মার কাছে বিচার দিবি, দেখি মায়ে আমারে কি কয়। ডাক দে, তুই ডাক দে। দাঁড়া, তুই বেশি বার বাড়ছস। মারেই ডাকতাছি। মা, মা। কি হইছে? চিল্লাতাছিস কে? আর কি হইছে? মা, দেখো তোমার ছোট মায়া কি কয়, আমারে রানতে যাইতে কইতাছে। তোমার মায়া রীতিমতো আমার অপমান করতেছে। ও আমার ছোট বোন, কইতাছে এই বাড়ির নাকি সব কাম কাজ আমার করা লাগবে। কেন মা, আমি কি বেশি হয়ে গেছি তোমার কাছে? মা, আমি এনে অন্যায় কি করলাম কও তো? হ্যাঁ, ও অন্যায় কি কইছে? হ্যাঁ, ওর তো এনে কোনো দোষ নাই। আমি ওরে পাঠাইছি, আমি কইছি। ও যা কইছে সব আমার মুখের কথাই। তার মানে তুমি দোলারে কইছো আমারে এই বাড়ির সব কাম কাজ করতে? আইসো তো 2-3 দিন হয়েছে। দুই জামাই ববিল্লা আর কতদিন বই বই খাইবা? হ্যাঁ, যাও ভাত রান্না করো, গা তরকারি রান্না করো, সমস্ত বাড়ির কাজ করবা। মা, তুমি তো জানো আমি শহরে থাকছি, লাকড়ি চুলায় রান্না করার আমার অভ্যাস নাই। আমি দোলারে বারবার কইতাছি যে তুই একটু রান, আমি তোর সহযোগিতা করতেছি, পরে আস্তে আস্তে আমি সবকিছু রানমুনি। বাপ রে বাপ, তুই যেমনি করে কথা কইতাছস মনে হয় কি যে তুই শহরেই জন্ম হইছস, শহরেই তো সবকিছু। তুই এখানে কোনোদিনও থাকস না, এখানে লাকড়ি চুলা জীবনে রান্নাও করস না। আচ্ছা তুই কি চাস? হ্যাঁ, তোর বোনের এখন বিয়ে হয় নাই, ওরা আমি রান্না করে কাজ টাজ করাই, আর আমার মায়েরা যেন কালো হয়ে যায়, যেন বিয়ে টিয়ে না দিতে পারে, এটাই তুই চাস? না মা, আমি চাই না আমার বোন এমন হয়েছে কর বিয়া শাদি হইব। আমি তো বুঝি, আমি শুধু কইছি আমরা দুইটা বোন মিলামিশা কাজ করি। এই এত কথা কইস না তো, মিলেমিশে রান্না করার কোনো দরকার নেই। তোরে রান্না করতে কইছি, তুই রান্না করবি। এই তোরা পারলে ধরে ধরেও না, দেখছো? তুই যা ভাত রান্না করবি, তরকারি রান্না করবি, সমস্ত কাজ করবি। রান্না হইলে ডাক দিবি। কি লোক পাতিল লইয়া কই যেতেছ? রাঁধতে যাইতেছি। পাতিল লইয়া এই গরমের মধ্যে রানতে যেতেছ মানে? কেন, তোমার ছোট বোন দোলা কই, ও রানতে পারে না? কি আর কমু তোমারে, আমার ছোট বোনরে আমি বুঝাই কইলাম যে আমি লাকড়ি চুলায় কোনোদিনও রান্ধি নাই, তুই একটু রান, আমি তোর সহযোগিতা করি। ও আমার লগে বেয়াদবের মতো কথা বলতাছে, সাথে মাও। এখন না রাইন্দা কি উপায় আছে? তোমার মায় ও রানতে কইছে? হ, তোমারে কি কইলাম, মায় কইছে দেখেই তো এখন আমার আওয়া লাগছে। কি রে, তুই এখানে খাড়া খাড়া কি কথা কইছিস? তোরে আমি রান্না করতে পাঠাইছি? হ্যাঁ, কি এর কথা কইতাছস এত? আম্মা, আপনার মাইয়া মানে শহরে ছিল তো, ও তো কোনো সময় লাকড়ি চুলা রান্না বান্না করে নাই। মানে আমার সাথে বিয়ে হয়েছে যে কয়দিন, তো
তো শহরে গ্যাসের চুলা রান্না করছে, তাই গরমের মধ্যে রান্না বান্না করবো। আরে বাপ রে বাপ, রান্না বান্না করে না দেখো, বেশি নেকটামি করবা না। আমার মাই আমি জানি কি করতে পারে না পারে। এমন ভাব দেখাইতেছো মনে হয় কি কোটিপতি, চাকরি বাকরি তো কিছুই নাই, খাইতেছো তো শ্বশুরের গায়ে। পারলে দাও না 2-3টা দাসী বান্ধি রাখা বললি গা। খালা কাল লেগে আবার দাসী বান্ধি রাখবেন? আরে আমগো নি পারলি গা, দেখো না খায় হলো শ্বশুর বাড়িতে, তারপর আবার কত কথা বড় ওকালতি করে। হেলিকে আমি কইলাম যে বললে গা দেও না, যদি লাকি চুলা না রানতে পারে 2টা দাসী বান্ধি রাখা, সমস্যা কি? আম্মা আপনি এভাবে কথা কইতেছেন কেন? মানে মুহূর্তের মধ্যে পরিবর্তন হয়ে গেলেন, মানে আমি তো বুঝলাম না। মানে আপনি তো এমন ছিলেন না আগে, আপনার নিজের মাইয়া, মার পেটের মাইয়া, এতদিন আপনার কাছে ছিল চোখের মনি। সেই শুনছেন আমাকে চাকরি নাই, মানে আপনি আমারও ছাড়তেছেন না, তার সাথে আপনার মাইয়ারে, আপনার মায়ের সাথে আপনি খারাপ ব্যবহার করতেছেন, আপনার মায়ের হাতে পাতিল ধরে দিচ্ছেন, তারপরে মুখে যা হইতেছে তাই কইতেছেন। তাইলে তাইলে কি কমু? হ্যাঁ, এই যে তোমরা দুইজনে বয়ে বয়ে ঘরের পে খাইতেছো, তা নিপারে বাড়ির কাম করতে কমু না কি করমু? নিপাতেই বাড়ির সমস্ত কাম করব, আর তুমিও কামের ব্যবস্থা করো, পরের ঘরে বয়ে বয়ে খাওয়ার চিন্তা ভাবনা করো না। সেটা নাহলে বুঝলাম, কাজ করলাম, ওটা কোনো সমস্যা নাই, কারণ আমি তো আপনাদের সন্তানই নাকি, আমি তো আপনাদের জামাই না। কিন্তু হঠাৎ করে আইসাই আপনি পাতিল ধরা দিলেন, এটা তো দোলা ছিল, দোলারে বলতেন দুজনে মিলাই করতো, একজন কাটাকাটি করতো, একজন রান্না করতো, তাই না? তাহলে কাজে আগাইতো না। এই দোলা করবো কিল্লিগা? হ্যাঁ, কিল্লিগা আমার মাইয়া করবো? হ্যাঁ, ওই করবো। দুই জামাই বউ এনে খাইতেছো না ঘরের পে, হেল্লিগা সমস্ত কাজও করবো। তার মানে আপনি কি করতেছেন, কি করতেছেন আম্মা? মানে দোলারে পেটে ধরছেন? আপনি আপনার বড় মায়ের পেটে ধরেন নাই, মানে দোলারে পেটে ধরছেন, এটা কি রাস্তা থেকে টোকায় আনছেন? মানে আপনার এই মাইয়া কি এবারে দাসী বান্ধি, চাকরানি, কাজের লোক? এভাবে কথা কইতেছেন কেন? দোলো আপনার মাইয়া, এও আপনার মাইয়া। উল্টা আরো আপনি দোলারে বুঝাবেন যে তুই কাজ কাম কর, উল্টা আপনি যেভাবে কথা কইতেছেন মনে হচ্ছে যে আপনার মাইয়া আপনার চির শত্রু। ও এতদিন আপনারা দিতে পারছি, যখন আমার চাকরি ছিল, যখন যেটা চাইছেন চাওয়ার আগে পাইছেন, ঘরের মধ্যে টিভি, ফ্রিজ, আলমারি সবকিছু তো আমি দিছি, এখন বলতে বাধ্য হইলাম এই নিয়ে আমার চাকরি নাই, কুকুরের মতো ব্যবহার করতেছেন আপনার মায়ের সাথে আমার সাথে, এটা কি ঠিক করতেছেন আপনি? দেখো কোনটা ঠিক আর কোনটা ব্যাঠি আমারই শিখাইতে আইসো না। দেখছস, দেখ কেমনে করে খোঁড়া দেয়, একটা ফ্রিজ, একটা আলমারি দিয়া আর একটা টিভি দিয়া এখন খোঁড়া দিতেছে, দেখছস? খালা আমি তো আপনার আগেই কইছি, নিপারে যদি আমার লগে বিয়া দিতেন, ওই পশ্চিম পাশে যে 4 কানি জমি আছে না, এটা তো আমি নিপার নামে লেখা দিতাম। ওই তো বোঝা নাই, হের লিগেই তো কপালে দুর্গতি দেও না। দেখেন আম্মা, আমি যদি জানতাম যে এই বাড়িতে আসার পরে আপনি আপনার মায়ের লোক এমন করবেন, আমার সাথে এমন করবেন, তাহলে আমরা ওই দিনই চলে যেতাম। আমরা প্রথম দিনই চলে যেতাম যদি এমন করতেন। আপনি তো আপনার মায়ের বলতেই দিলেন না। আমার বউ আপনার জামাই, মানে আমার শ্বশুরের কাছে বলতে চাইছিল, শ্বশুর বন্ধ করে দিল কথা, আপনার কাছে বলতে চাইছিল, আপনিও বলতে দেন নাই। তখন কেন বলতে দেন নাই? বলতে দিলে আমরা চলে যেতাম, আমরা তো বাড়িতে থাকতাম না, এত অপমান হইতাম না। এই তুমি খারায় না থাকিয়া গ্রাম অঞ্চলে ঘুরে দেখো কোন একটা চাকরি বাকরি পাওনি কিনা। যাও, খারায় রসে কিনে যাও। দেও মা, তুমি কিন্তু বাইরের মানুষের সামনে আমার স্বামীর অপমান করতেছো, এটা কিন্তু একবারে ঠিক করতেছো না। এই তুই বাইরের মানুষ কারে কস? হ্যাঁ, কারে কস বাইরের মানুষ? ও আমার বোনের পোলা, যদি আজকে ওরে বিয়ে করতি না তোর এই দিনটা না দেহন লাগতো না, বুঝছাস? তুই তো আমার কথা শুনলি না। চল বাবা, ঘরে চল। হ্যাঁ খালা চলেন। দাও, খাওয়া দাওয়াটা শেষ করে অনেক খিদে লাগছে। কি ব্যাপার? এক টুকরা আলু, 4-5টা কাঁচামরিচ আর একটু ঝোল, আর কিছু রান্না করে নাই তোমার মা? এগুলো কি দিল? তরকারি তো দেয় না। মা, মা, এই কি হইছে? এই শুই না যাও তো। কি হইছে? ডাক্তারছস কে? মা, কি দিছো? একটু আলু, একটু ঝোল আর কতগুলো কাঁচা মরিচ, এগুলো দিয়ে তুমি জামাই কেমনে খাইবো? এই যা ছিল ঘরে তাই দিছি। কতদিন, হ্যাঁ কতদিন বইবে খাইবো? ঘরে টাকা পয়সা নাই,
বাজার করতে পারি এদিকে যেটুকু ছিল ওটুকু দিছি, ওটুকু দিয়ে খাও। আম্মা আপনি এইভাবে কথা বলতেছেন কেন? মানে আমার যখন ইনকাম ছিল, আমার যখন চাকরি বাকরি ছিল, আমি আপনার টাকা পয়সা তো দিচ্ছি, মাসে মাসে তো আমি অনেক টাকা পাঠাইছি। এখনো তো আমার চাকরি নাই, কিন্তু এই জন্য আপনি এইভাবে কথা বলবেন? বাপ রে বাপ, এমন ভাবে কইতাছে মনে হচ্ছে যে সে আমার মাসে মাসে বস্তা ধরা দিয়ে দিছে। হ্যাঁ মানে দিছো, শ্বশুর শাশুড়ি থাকলে শালা সম্বন্ধে থাকলে এমন একটু একটু দেয়, কিন্তু একটু একটু টাকা যে দিছো, আয়া যে মাসকে মাস বেড়াইছো আর কেবল মুরগির রান, গরু, খাসি এগুলি খাইছো, এগুলি থেকে টাকা খরচ হয় নাই? আম্মা আপনি এরকম গলাবাজি করে কথা কইতেছেন, আমি তো বুঝলাম না। মানলাম ধরেন আপনার আমি কোনো টাকা পয়সাই দেই নাই, কিচ্ছু দেই নাই, কিন্তু আমি তো আপনার মাইয়ার জামাই নাকি? হ্যাঁ, আপনার মাইয়ার জামাই আমি, আপনি কি ভুলে যেতেছেন নাকি? না ভুলি নাই, আমি ভুলমুখে। তুমি যে আমার মাইয়ার জামাই এটা আমার মনে আছে। এত তুমি মান সম্মান, তাহলে তোমরা শ্বশুরের ঘরে বসে খাইতেছ, যাও গানা কি লিখে? হ্যাঁ তোমরা অনেক এনার আমার অশান্তি হয়েছে। তোমার শ্বশুর লাগে প্রত্যেকদিন আমার লগে ঝগড়া করা লাগে, প্রত্যেকদিন কাউ কাউ করা লাগে। তোমার শ্বশুর কি কয় জানো? এত অপমানি করে তারপর যায় না কি লিখে? তোমার তো লজ্জা শরম নাই, তুমি হেলিকে তেনে পড়ে রইছো, শ্বশুরের ঘরে বসে খাইতেছ। মা তুমি কিন্তু অতিরিক্ত কইতাছো, তোমাকে জামাইরে কিন্তু তুমি অপমান করে কথা কইতাছো। ও অপমান করতাছে। এই তোর তো এতই গায়ে অপমান লাগে, আরে এটা পড়ে রইছিস কি লিখে? যাস না কি লিখে এনতিকা? হ্যাঁ কি লিখে পড়ে রইছিস দুজনে মিললা? তো আম্মা আপনি তো ভালো করে জানেন যে আমি এতিম, আমার তো দুনিয়ায় কেউ নাই, তো আমি আপনার কাছে আসবো না, কই যাব? এই আল্লাহ দুনিয়ায় না যাওয়ার জায়গার অভাব নাই, যে কোনো জায়গায় তো থাকতে পারো। এখানে ঢুকছো কি লিখা? আপনি এই কথাটা কইতে পারলেন? আপনার মুখে কিছু আটকেলো না? না আমার মুখে কিচ্ছু আটকায় না, যেটা সত্যি সেইটা আমি কইতে পারি। মা এমন এসব কথা বাদ দাও, তুমি তো জামাই কে মুদা বাদ থাকবো, একটু তরকারি দাও। না কোনো তরকারি দেওয়া হইব না, আর কিচ্ছু নাই। খালি খাইতে পারলে খাক, আর না খাইতে পারলে এই যে এখন একটা আলু একটু জোর করে ভাত চলছে না, কদিন পরে না এটাও চলবে না। এবার না পরের গালে বয়ে বয়ে খাওয়াটা বন্ধ করো, কাম কাজের একটা ব্যবস্থা করো, বুঝছো? কাম কাজ না হলে না এই যখন এই যে আলু দিয়ে একটু ঝুল দিয়ে করে ভাত পাইছো না, এই কটাও পাইবে না। এই তোর জামাই রে কর বুঝা ভালো করে, আর কয়দিনের বাপের গালে গালে বয়ে বয়ে খাবি, কাম কাজের একটা ব্যবস্থা করতে কর। বুঝলাম না, মা এমন দুর্ব্যবহার করলো কেন? তোমার চাকরি নাই, তুমি মোটা মোটা টাকা দিতে পারো না, তাকে ইচ্ছা পূরণ করতে পারবা না, এই কারণে আজকে সেই দিনটা আমার দেখছি ভালো হয়েছে, খুব ভালো হয়েছে। আসল চেহারাটা সামনে এখন এই জামাই খারাও, কই যাইতেছো? আবার একটু দোকানে যাবো, চার দোকানে। কেন চার দোকানে যাবে মানে? এরকমের প্যান্ট শার্ট পরা গ্রামের মধ্যে ঘুরে বেড়াইলে হইব? হ্যাঁ, শহরের চাকরিটা তো খাইছো, এখন গ্রামে আইসো, একটা কাম কাজ করো। এলো এলো কোদাল, আর ওই যে মরিচ খেতে যায়, এটা কবে আসো জমিটা? কি কইতেছেন আব্বা? আমি মরিচ খেতে গিয়া মরিচ ক্ষেত কোবাবো মানে? আরে আমার এখন তো চাকরি নাই, এক সময় তো চাকরি ছিল, তখন তো আপনাকে বাড়িতে আইসি গেছি, আমার অনেক আদর করছেন, আপ্যায়ন করছেন। চাকরি হলো আজকে আছে কালকে নাই, আজকে নাই তো কি হয়েছে, কালকে হইব। এই জন্য কি আপনি আমার কি খেতে পাঠাইতে পারেন? মানে এটা কি মানে যায় কোনো অংশে? আপনি আমার কন্ত বিষয়টা কি যায়? আপনি যেমনি আমার কইতাছেন যে আমি বাড়ির মধ্যে থাকতেছি, হ্যাঁ আমি ঘুরতেছি ফিরতেছি, চার দোকানে কেন যাইতেছি, এখন আপনি আমার কোদাল ধরা দিয়ে কইতাছেন যে মরিচ খেতে যাওয়ার জন্য। মানে বুঝলাম না আব্বা, মানে মুহূর্তের মধ্যে আপনারা আমার লগে পোল্ট্রি দিয়ে দিলেন। এই পোল্ট্রির কি আছে? হ্যাঁ পোল্ট্রির কি আছে? তোমরা আগে আসতা, 2-4 দিন বেড়াইতা, তারপর চলে যেতা, আর এখন তো হয়েছে সারা জীবনের জন্য থাকতে। আর তুমি করে কি সারা জীবন বসায় বসায় খাওয়ামু? কিছু একটা কাম কাজ করে খাও। আব্বা আপনি কিন্তু জানেন আমি এতিম, আমার এই পৃথিবীতে কেউ নাই, আমার বাপও নাই, আমার মাও নাই, তারপরও যাই না শুই না, হ্যাঁ আপনি আমার লগে যে ব্যবহারটা করতেছেন, এটা কি ঠিক করতেছেন? আপনি কোন এটা কি ঠিক করতেছেন? হ্যাঁ জামাইয়ের হাতে যে আপনি যে আমার ক্ষেত কোবাইতে দিবেন, গ্রামের মানুষ দেখবো না? দেখলে মান সম্মানটা কার যাইব? মান সম্মানটা কি আমার যাইব?
আপনার মায়ের যাইবো, মান সম্মান তো যাইবো আপনার। আপনি কোন মুখ নিয়ে আপনি আমার কইতেছেন খেত কোবাইতে? হ্যাঁ, আরে আপনি আঙ্গুল দিয়ে দেখাই দিলেন যে দুনিয়াতে টাকা পয়সা এই সব। যতক্ষণ পর্যন্ত আপনাকে আমি দিতে পারছি ততক্ষণ পর্যন্ত আপনার কাছে ভালো। যতক্ষণ আপনার মায়ের সুখ শান্তিতে শহরে রাখতে পারছি, হ্যাঁ, আলিশান বাড়িতে রাখতে পারছি, ততক্ষণ আপনার কাছে ভালো। যেই নিয়ে আমার চাকরিটা চলে গেছে ওই মুহূর্তেই আপনি আমার লগে কুকুরের মতো ব্যবহার করতেছেন না। মানে আমি কি এই বাড়ির চাষা বসা, কামলা এই বাড়ির? আরে মান সম্মানের কথা কও, মান সম্মান তো তুমিই খাইছো। তুমি যে এই বাড়িতে আইসা গরজামাই থাকতেছো, এটা যদি গ্রামের মানুষ জানে তাহলে মান সম্মান আমগো কি থাকবো? আপনি যেমনি কথা কইতেছেন মনে হইতেছে এই বাড়িতে আমি ঘরজামাই থাকতে আইছি। আমি কি ঘরজামাই থাকতে আইছি? আমি আইছি, আমার চাকরি বাকরি নাই, হ্যাঁ, এই জন্য কটা দিন থাকতে আইছি। আমি তো ওইদিকে চাকরি বাকরি ট্রাই করতেছি, চেষ্টা করতেছি না। আমি কেন পয়সা থাকবো? হ্যাঁ, আপনার মায়েরা নিয়ে আমি যখন আইছি তখন থেকে তো খুব ভালো ব্যবহার করতেছেন। যেই নিয়ে শুনছেন আমার চাকরি নাই, আমি এনে থাকতেছি, হ্যাঁ, তখনই আপনাকে ভালো লাগতেছে না। কেন যে ভালো লাগতেছে না এটা বুঝতেছি না। ও ওই যে টাকা পয়সা দিতে পারুম না তো, এখন তো আপনার কাছে বান্ডিল দিতে পারুম না, আপনার মায়ের তার আপনাকে বান্ডিল দিতে পারবো না, এই জন্য ভালো লাগতেছে না। কারণ সমস্ত খরচ করতে হইব তো, আমার পিছিয়ে আপনার মায়ের পিছিয়ে খরচ করতে হইব না, এই জন্য তো আপনার খারাপ লাগতেছে। এই জন্য এরকম করবেন? হ্যাঁ, এই জন্য জামাইয়ের সাথে এরকম করবেন? আপনি কোন? আমি আবার কিরকম করুম? হ্যাঁ, এই বাড়িতে যদি তোমার থাকতে হয় তাইলে কাম কাজ কইরাই তারপর থাকতে হইব। শুনেন আব্বা, কাজ কামের কতগুলো ধরন আছে, কতগুলো রকম আছে। আপনি আবার বলেন হ্যাঁ আমি আপনার ছেলের সমতুল্য, যেহেতু মায়ের জামাই মানিস কিন্তু ছেলে। আপনি আমার বাড়ির মধ্যে যত কাজ কাম আছে আপনি আমার কন, আমি করি। এটা গ্রামের মানুষ তো দেখলো না। এখন যদি আমি খেতে যাই গ্রামের মানুষ দেখবো না? আপনি একটা জিনিস কেন বুঝেন না? কেন বুঝেন না? গ্রামের মানুষ দেখলে মান সম্মানটা আপনার যাইবো, আমার তো আর মান সম্মান যাইবো না, কারণ আমি তো জামুই এখান থেকে। এখন আপনি আমার কন, সব কিছু বাদ দিয়া খেতে যাওয়ার দরকার নাই। বাড়ির মধ্যে কি কাজ কাম আছে এটা আমার কন, আমি করে দিই। না না, বাড়িতে কোনো কাম কাজ নেই। আমি যে কাজটা দিছি ওইটা যা মনোযোগ দিয়ে করোগা। ওই যে মরিচ ক্ষেতের পাশে যে ক্ষেতটা ওইটা ঠিক মতন যা কোবাওগা, যাও। চিন্তা করছো মানুষ কত স্বার্থপর? এই জন্যই বলে নিজের বাপ মা বাপ মাই, আর শ্বশুর শাশুড়ি শ্বশুর শাশুড়ি। এখন ততক্ষণ পর্যন্ত টাকা পয়সা দিতে পারবো ততক্ষণ পর্যন্ত ভালো। কিরে তুই এনে কি করস? তোমার চোখ কি অন্ধ? সই দেখো না কি করি, গরুরে পানি দিতে আইছি, পানি দিয়া গেলাম। আমার চোখ ঠিকই আছে, তোর বড় বোন থাকতে তুই কেন এসব কাজ করবি? এটা কেমন কথা কইলা? আপু আছে তো আপুর কাজ করে, আর আমি গরুরে পানি দিতে পারি না? আমি কি এবারের মাইয়া না? আমি কাজ কাম করতে পারি না? তুই আমার উপর রাগ হইতাছিস কেন? আমি তো ভুল কিছু কই নাই। শোন তুই একটু ভাইবে দেখ, তোর বোন জামাই তোর বোনের হলে একবারে আয় পড়ছে তোদের বাড়িতে গড় জামাই থাকতে, আর তোর বোন থাকতে তুই এই সমস্ত কাজ কেন করবি? কাজ কাম যদি করতে হয় তোর বোন করবো, তোর বোন জামাই করবো, তুই কেন এসব কাজ করবি? হ্যাঁ আমি জানি, আমি সবই জানি। আর আপুই ঘরে সব কাজ কাম করে, মায়ে ওরে দিয়েই সব কাজ করে। আমি এই যে আজ এটা ছিলাম, ভালো লাগতেছিল না, এর লেগে একটু এখানে আইছি। নিপাই যে ওর জামাইরে নিয়া এবারই তো উঠছে, মামাই যে কিছু কইলো না? এই যে ঘর জামাই থাকবো, গ্রামের মানুষ যদি শোনে এত মানিজ্য থাকবো? ভাইয়া তুমি এইসব কথা আমারে জিজ্ঞেতাছো কি লিগা? আব্বারে গিয়া কও, হেরা তো মুরব্বী মানুষ, যেটা ভালো মনে করতেছে সেটাই করতেছে। তোরে আর কি কমু ক? তুই তো জানতি তোর বোন নিপারে আমি পছন্দ করতাম। তোর বোন কি করলো? ওই আকাম মেটার লগে বাইগা গেল। আমারে যদি বিয়া করতো এখন ওই জামাই নিয়ে ঘর জামাই থাকা লাগতো। আমি বুঝলাম তুমি বড় আপুরে পছন্দ করো বা করতা, তাই তুমি আব্বারে প্রস্তাব দিলে না কি লিগা? বিয়ার আগে তো প্রস্তাব দাও নাই, যদি দিত তাহলে তো আর আপু একলা একলা গিয়ে বিয়া করতো না, তোমার লগে বিয়াটা দিয়ে দিত আব্বাই। আমি কেমনে প্রস্তাব দেবো? প্রস্তাব দেওয়ার আগেই তো তোর বোন পালাই গেল। আচ্ছা আপু যে ভাগ্যের কাছে এটা তো আমি জানি, আমার কর কি আছে? আর তুমি তো বাড়িতে বিয়ার প্রস্তাব দিতে পারো নাই, এটা তোমার ব্যর্থতা। আমার এসব কথা শুনাইতেছো কি লিগা? আমারে কি কইতাইছো হেডা কও, নাকি আপুর পেছাল পারার লিগা তুমি আমার এখানে দাঁড় করায় রাখছো? হ বুঝছি এটা আমারই দোষ, কিন্তু তোর বিয়ে শাদী হয় নাই, কিন্তু বিয়ে একটা সেরিগের মতো এই কাপড় শাড়ি পরে ঘুরুস কেন? এই যে একটা ব্যাককুলের মতো তুমি কথা কইলা, শাড়ি কি বিয়ার আগে পরা যায় না? বিয়ার পরে যে শাড়ি পরতে হবে এটা কোন জায়গায় লেখা আছে? আমার একটু দেখাও তো। আমার মায় চায় যে আমি সবসময় সাজ্জা গুজ্জা শাড়ি পরে থাকি। আমার মার যে ইচ্ছা আমি মার ইচ্ছা মতোই চলি, মার সব ইচ্ছা পূরণ করার চেষ্টা করি। আমি কি বড় আপুর মতো নাকি যে বাপ মার কথা একটাও শুনুম না? আমার মায় পছন্দ করে, আমি আমার মার পছন্দ মতোই চলি। থেরে পিছু পরি তো ইদানিং একটু শাড়িটা মায় কইছে বেশি বেশি পরতে, এর লেগে আমি মার কথা মতো শাড়িটা পরতেছি। হ
ঠিকই করছস, শাড়ি পরছস, ভালোই লাগছে। তবে তোর কি বিয়ে শাদি দিব না, না আমার মতো এরকম আবিতেই থাকবি? কেন আমার বিয়া নিয়া তোমার তো মাথা ব্যথা কেন? আমি কি তোমার পাতিলের ভাত খাইতেছি গিয়া? হ্যাঁ আচ্ছা ধোলা, দেখ আমগো দুইজনের ভিতরে কত মিল। তোরও বিয়ে হয় নাই, আমারও বিয়ে হয় নাই। দেখো ভাই, এক বালতি পানি টেনে না আমার কোমর ব্যথা হয়ে গেছে। তোমার লগে এতক্ষণ দাঁড়ায় দাঁড়ায় পেশাল পাড়ার মতো মন মানসিকতা আমার এখন নাই। তুমি সরো, আমার যাইতে দাও। আরে বাবারে, মনে হয় যে আমি রাস্তা আগুচ্ছা রাখছি। যেমন ছোট বোন তেমনও বড়টাই, একদম জাল। দেহ টিয়া পয়সা নাই ঠিকই, কথা একদম চটাং চটাং। মাসুদ বেড়ে কি কইতে কইতে গেল? আমরা নাকি চটাং চটাং কথা কই না? তা চটাং চটাং কথা কমু না? খারাও মাসুদ, আমার লগে তুমি এই ভাষায় কথা কইলা না, আমি মার কাছে গেতো না, আমি বিচার দিব। মাই বুঝাইব না তোরে, খারা। কি এলো, কি কাজ করো? তাড়াতাড়ি আসো, ঘুমাবো না। রাত কয়টা বাজে? আপা এগো ঠিক আছে, আমি ঘুমাবো। কি কইতাছস? এই ঘরে ঘুমাবি মানে? বাংলা কইতাছি, বুঝতাছস না? আমি তো ইংরেজি বা উর্দুতে কইতাছি না যে তোর বুঝতে কষ্ট হইব। এতদিন তোর জামাই চাকরি আছিল দেখে আরামে এসে ঘুমাইছস। আমি তো শুনছি তোর জামাই নাকি চাকরি গেছে গা, তাহলে আরামে এসে চলে যাওয়ার কথা। এখন তোর এই রুমে ঠিক আছে, আমি ঘুমাবো। দেখ দোলা, তুই কিন্তু অতিরিক্ত কইতাছস। অনেক বেশি বিয়াদব হয়ে গেছিস গা কিন্তু। আমি বেয়াদবি কি করলাম? দেখ আমার এখন অনেক ঘুমাইতেছে, তুই এখন আমার ঘর থেকে বাইরে। আমার ঘুমাইছে, আমি ঘুমাবো, তোমরা বাইরেও তো। কি শুরু করলি? দাঁড়া, মারে ডাকতাছি। তুই বেশি বাইরে গেছস গা। তুই কি ডাকবি? আমি মারা ডাকতাছি। মা, আই মা। এই কি হইছে? তো ডাকাডাকি করতেছস কি লিগে দুইজনে মিলা? কি হইছে? কি আর হইব? হ্যাঁ করে বাইরে তো আমি ঘুমাবো, এর আমার কথাই শুনে না। মা, ও কি শুরু করছে এটা? দেখছো কেমন বেয়াদবের মতো কথা কইতেছে? আমরা তো সব সময় আসলে এই ঘরেই ঘুমাই। হ্যাঁ, আমরা কইতাছে এই ঘর খালি করে দিতে। আমরা কই যাবো এখন কও তো? দাঁড়াও। আচ্ছা ছোট বোন, তুমি রিস্তায় কি লাগো আমার? তুমি তো আমার রিস্তায় শালি লাগো, তাই না? আচ্ছা তুমি বলতে পারবা তোমার আমি কোনোদিন শালির চোখে দেখছি? আমার তো দুনিয়াতে বাপ মা নাই, কোনো ভাই বোন নাই, আমি একা। তোমার কিন্তু আমি আমার ছোট বোনের মতোই জানি। তুমি এখন যেই ব্যবহারটা করলা, এটা কি ঠিক করলা? আমি তোমার বড় না? আমি তোমার বোন জামাই না? বড় বোন জামাই না? এই কাজটা কি ঠিক করলা তুমি? তুমি আমার বলো। শুনেন দুলা ভাই, এতদিন আমার ঘরে ঘুমাইছেন, আমি কিচ্ছু কই নাই, কিন্তু এখন আমার ঘরে আর ঘুমাইতে আপনি পারবেন না। এখন আপনার কাছে টাকাও নাই, আপনার কোনো আরামও নাই। আপনি এখন আমার ঘর থেকে ভালোই ভালোই যান। দেখছো মা, দেখছো তুমি? তোমার ছোট মাইয়া ওর বড় দুলা ভাইয়ের লগে কেমনে কথা কইতাছে? ওর বড় দুলা ভাই ও কি ভুলে গেছে? তারা সম্মান দিয়ে কথা কইবো, তারা এরকম ছোট করে কথা কইতাছে কেন? তুমি কিছু কইবা না? তুমি কিছু কইবা না? হ্যাঁ, পরে এত বড় বড় কথা। এতদিন তো তুমি বলে তুমি তো আমি কম করে না। তোমরা কখন যা চাইছো, এই যে ও ছোট বোন, আমার ছোট বোন, কখনো ও শালি হিসেবে দেখে নাই, নিজের ছোট বোনের মতন দেখছে। ওর কখন কি লাগবো না লাগবো নিজে ফোন করে তোমার কাছে জিজ্ঞাসা, যা চাইছে তাই তখন পাঠায়। আর আজকে আমার স্বামীর টাকা নাই দেখা, আজকে আমার স্বামীর চাকরি নাই দেখা এইরকম ওইটা অপমান করে কথা কইতাছে, সাথে তুমিও সাই দিতাছো। আমি কি দোষ করছি মা কও তো? আমার স্বামী যে তুমি করে বাপ মার মতন দেহে, ওরে বইনের মতন দেহে, এটা কি আমার স্বামীর অপরাধ? তোর জামাই অপরাধ করে। শোন, কোনো মাইয়ের জামাই শ্বশুর বাড়িতে এতদিন পড়ে থাকে? হ্যাঁ, তা আবার দোলার রুমে। তোরা খারাপ কি করছিস? কতদিন থাকবি ওর রুমে? তোর এই রুমে থাকতে দিছে, তোর বাপসে যে তোরা কয়েকদিন বেড়াবি। তোরা তোর কষ্ট নাই যে আজীবন তোরা এখানে থাকবি। সেটা কি আজীবন দিবা তোর রুমে থাকার লিগা? হ্যাঁ, তোর একটা শান্তি আছে না? আম্মা অনেক হচ্ছে, অনেক। আমিও কিন্তু একটা রক্ত মাংসে গড়া মানুষ। আপনার কথাগুলো আমি আর নিতে পারতাছি না, আর নিতে পারতাছি না। দয়া করে তাহলে এবার বলবেন যে রাত করে এখন আমরা কোথায় থাকবো, কোন ঘরে থাকবো বা কোন জায়গায় থাকবো? দয়া করে আর কিছু বললেন না, শুধু বলেন আমরা কই থাকবো। তোমরা কই থাকবা মানে? কে ওই যে টিনের একটা ছোট রুম আছে না, হেরেতে থাকবা দুইজনে মিললে? হেরে যা থাকো কা। এই তোর জামাই রে ওই রুমে যা, ওই রুমে যা থাকবা। মা এখন কি সারাই তো নাটক দেখবো? আমার না অনেক মাথা ব্যথা করতেছে, আমি ঘুমাবো, আমার নাটক ভালো লাগতেছে না। এই খারাই রসিস কি লিগা? যা শুইতে যা। এই যা, তুই যা শো যা। সোজা আঙ্গুলে ঘি উঠে না, কিভাবে বাঁকা করতে হয় এটা আমি ভালো করে জানি। যাইবো না আবার।
দেখো তোমারে তো আমি আগেই কইছিলাম যে আমার বাপের বাড়ি আওয়া দরকার নাই, অন্য কোথাও আমরা ব্যবস্থা করে থাকি। এখন দেখলা তো তাগো ব্যবহার, আমি ভাবতেই পারতাছি না তোমারে কই খেতে খামারে কাজ করতে। আমি আমার অপমান মাইনা নিতে পারবো, কিন্তু তোমার লগে এরকম করে ব্যবহার করব এইটা আমি মানতে পারবো না। তোমার তারা মূল্যটুক পর্যন্ত দিতেছে না। তুমি আমার একটা কথা কও তো, আমার যখন চাকরি আছিল, আমি যখন ভালো আছিলাম, তোমার লিয়া যখন শহরে ভালো আছিলাম, তখন তোমার বাপ মারে আমরা কম দিয়েছি? কম দিছি? আমার তো নিজের বাপ মা নাই, আমি তো এতিম। আমি তো আমার শ্বশুর শাশুড়ি নিজের বাপ মা মনে করছি, কিন্তু তোমার বাপ মা কি করলো? কি করলো এটা? আমার উঠতে বইতে অপমান করতেছে, তোমার উঠতে বইতে অপমান করতেছে। এটা কি ঠিক করলো? ঠিক করলো? তাদের এটা বোঝা উচিত ছিল না? আচ্ছা, আজকে যদি আমার জায়গায় তোমার কোনো ভাই থাকতো, ভাগ্যিস আল্লাহ তোমাকে ভাই দেয় নাই, তাহলে কি অবস্থা রইতো? তারা কি পারতো তার ভাইয়ের লোক এরকম করতে? তার সন্তানের লোক এরকম করতে পারতো? পারতো না। এই জন্যই মানুষ বলে জামাই জামাই, সন্তান সন্তানই, আর শ্বশুর শাশুড়ি শ্বশুর শাশুড়ি, নিজের বাপ মা বাপ মাই, আকাশ আর পাতাল তফাৎ তাদের ভিতরে। সেটা আঙ্গুল দিয়ে বুঝাই দিল তোমার বাপ মায়। আমি তো বুঝতেই পারি নাই আমার বাপ মা এত পাষাণ। আমি তাগো মাইয়া, আমার লগে যা ইচ্ছা তাই করো, আমি কিছু মনে করবো না। কিন্তু তুমি তো তাগো জামাই, তুমি তাগো লগে কি না করছো কও? যখন যা চাইছি তুমি তখন তাই দিছো, আমি নিষেধ করার পরও দিছো। কত আপন মনে করছো তুমি, অথচ আমার বাপ মা এত নিমুখ হারাম, সবকিছু ভুইলা গেছে। তোমারে কয় খেতে কাম করতে, এই কথা কেমনে কইতে পারে হেরা? আমি তো ভাবতেই পারতাছি না। শোনো, আমি কিন্তু তোমার বাপ মারে কোনোদিন শ্বশুর শাশুড়ি মনে করি না, আমি আমার নিজের বাপ মা মনে করতাম। আরেকটা কথা কই, তোমার বাপ মা চোখের মধ্যে ভিতরে আঙ্গুল দিয়ে বুঝাই দিল যে দুনিয়াতে না টাকা পয়সাই সব। যতক্ষণ তাকে টাকা পয়সা দিতে পারবা ততক্ষণ তাও কাছে ভালো। টাকা যার আছে তার দাম আছে, টাকা যার নাই তার এক পয়সার মূল্য নাই। টাকায় কিনা সম্মান। আরে বাবার বাবা, যতদিন পর্যন্ত আমি দিতে পারছি ততদিন পর্যন্ত আমার সম্মান করছে, এখন আমার জুতার কালি মনে করে। এটা কি ঠিক? তুমি আমারে কও। এই জন্যই আমার যখন চাকরি ছিল, আমার অবস্থা যখন ভালো ছিল, আমার কারি যখন টাকা ছিল, তোমার বাপ মায়ের আমি টাকা দিতাম। তুমি কি করতা? তুমি উল্টা না করতা যে টাকা দিও না দিও না দিও না। আমি তোমার কি বলছি? তোমার কি মনে আছে কি বলছিলাম? সবসময় আমি তোমার একটা কথা বলতাম যে দেখো, আমার বাপ মা নয়, আমি এতিম। আমার শ্বশুর শাশুড়ি আমার বাপ মা। কজনের ভাগ্যে শ্বশুর শাশুড়ি জোটে? আল্লাহ আমার শ্বশুর শাশুড়ি দিছে, কিন্তু তোমার বাপ মার যে ব্যবহার, কোনদিন আমি কল্পনা করতে পারি না তোমার বাপ মা আমার সাথে এমন করবো। মানুষ যে এত পরিবর্তন হয়ে যাবো কোনদিন কল্পনা করতে পারি না। তোমার বাপ মারা না দেখলে না বুঝাই যায় না। তুমি আর আমার এগুলো কয়ে লজ্জা দিও না। আমার ভাবতেই অবাক লাগতেছে, আমার ছোট বোনটাও তোমার লগে যা ইচ্ছা তাই ব্যবহার করলো। আমি লজ্জায় তোমার সামনে দাঁড়াইতে পারতাছি। ঠিক আছে, অনেক হচ্ছে, আর না। এই জায়গার এক মুহূর্ত নাই বাড়িতে। আমার মান সমান একদম ধুলিশ্বাস করে দিচ্ছে তোমার বাপ মায়। শোনো, এখন তো বেল গেছে গা, বাস স্ট্যান্ডে গিয়ে বাসও পাবো না। আমরা এখন কাপড় চোপড় গুছাই, কালকে সকালে আল্লাহর ফজরে চলে যাবো তুমি আর আমি। এই বাড়িতে আর জীবন আমো না, এক মুহূর্তের জন্য আমো না। বাবু, আমার কোনো শ্বশুর শাশুড়ি নেই, আমি যেমন এতিম তুমি এরকম এতিম, কথাটা মনে রাখো। চলো এখন। হ্যাঁ ঠিক আছে, চলো ঘরে যা ব্যাগটা গুছাই। জামাই, এই জামাই, জামাই, হ্যালো, এটা হলে আমার লাগে চলো। আব্বা, আমি খেতে যেতে পারবো না। কি ব্যাপার? ব্যাগ লয়ে তুমি কই যেতেছো? হ্যাঁ, এই কি চিল্লাইতাছো কি লিগা? আরে দেখো না, তোমার জামাইরে কইছি আমার লাগে খেতে যাইতে, কই জানি ব্যাগ ট্যাগ গুছায় যাইতেছে গা। কি রে, ব্যাগ হাতে কই যাইতাছস? আমরা এই বাড়ি ছেড়ে চলে যাইতেছি। আব্বা, মা, আপনাকে দুজন একটা কথা কই। যেই কথাটা আমি এখন বলবো, এই কথাটা তো শোনার পরে
আপনাদের উপরে যে মাথার উপরে যে আসমান আছে না, আসমানটা ভেঙে পড়বে। শুধু আপনাদের দুইজনের না, আমার বড় ভেঙে পড়বে। যে কথাটা আমার বউ জানে না, আপনারা তো জানবেন, দূরে থাক। কিন্তু আপনারা পরীক্ষা ফেল করছেন, ফেল করছেন আপনারা। কি কইতাছো তুমি? আমার মাথায় আসমান ভাঙে পড়বো মানে? হ্যাঁ, তাহলে শুনো, আমার চাকরি চাই নাই। কি কি? আমার চাকরি ঠিকই আছে, শুধু আপনাদের দুজনকে পরীক্ষা করানোর জন্য আমি নাটকটা করছি। আমার অফিসের যত কলিগ আছে, আমার বাইরের যত বন্ধু বান্ধব আছে, সবাই আমাকে বলতো, তোর বাপ মা নাই তুই এতিম, বা আপনার বাপ মা নাই আপনি এতিম, আপনার শ্বশুর শাশুড়ি এরকম দেখতেছেন। হ্যাঁ, এই দুনিয়াতে শ্বশুর শাশুড়ি কেউ এরকম দেখে? এত টাকা পয়সা দেয় নিজের বাপ মার মতো। আমি ওদেরকে বুঝাইতাম যে না, আমার শ্বশুর শাশুড়ি যাই হোক এমন না, তারা আমার সন্তানের মতো ভালোবাসে, আমার সন্তানের মতো দেখে। তাদের ঘরে কোনো ছেলে সন্তান নাই, দুইটাই মেয়ে। পরে তারা আমার অনেক বুঝাইলো যে টাকা পয়সা দেওয়া বন্ধ করে দেন, দেখেন আপনার সন্তানের মতো ভালোবাসে কিনা। তাই আমি আপনার মেয়েরে না জানায় আমি অগোচরে আমি বলছি আমার চাকরি নেই। দেখি আপনারা কেমন করেন, আমার সাথে কেমন করেন। দেখলাম যে না, আপনারা হচ্ছেন টাকার কাঙ্গাল, টাকার বুক্কা। এই ব্যবহারগুলো করছেন আমার সাথে। দেখো, তোমার বাবা মা যেদিন শুনছে আমার চাকরি নাই, যেদিন প্রথমে এই বাড়িতে আসছি, সেদিন কি আদর, আদরের পরে আদর, বোয়াল মাছ খাওয়া, এটা খাওয়ায় সেটা খাওয়ায়। যখনই শুনলাম আমার চাকরি নাই, আমি নিরুপায়, আমি রাস্তার ফকির, মানুষের দ্বারা দ্বারা ঘুরতেছে চাকরির জন্য, তখনই তারা সিদ্ধান্ত পরিবর্তন করে ফেলছে। কেন আম্মা এমনটা আমার সাথে কেন করলেন? আব্বা কেন এমন করলেন? হ্যাঁ, এই আপনাদের ভালোবাসা, এই ভালোবাসা আপনাদের? সামান্য যে কাগজের নোট, এই নোটের তৈরি ভালোবাসা? আর যাই হোক, আমি আপনাদের আর ক্ষমা করবো না, কোনোদিনও ক্ষমা করবো না। আপনারা পরীক্ষা ফেল করছেন, কিন্তু আপনার মেয়ে পরীক্ষা পাস করছে। আপনার মেয়ে আপনাদের মতো না, তারা তো আপনারা পেটে ধরছেন। আর আপনার ছোট মেয়ে আপনাদের মতো। তবে আমি অনেক সুখী তোমার মতো বউ পেয়ে। এই মুহূর্তে আমি আমার বউরে নিয়ে চলে যাবো, জীবনে কোনোদিন আপনার বাড়িতে আসবো না, আমার বউরে আমি আসতে দেবো না, কথাটা মনে রেখে। তুমি একদম ঠিক কাজ করছো, আমারেও জানাও নাই, এটাও খুব ভালো কাজ করছো। কারণ টাকা দিয়া যদি সম্মান কিনতে হয়, ওই জায়গায় আসলে থাকার চাইতে না থাকাই ভালো। আর তুমি যদি এই কাজটা না করতা, তাহলে আমি নিজেও আমার বাপ মারে চিনতে পারতাম না। আজকে আমার চোখও খুইলা গেল। আমার জন্ম দিছে যেই বাপ মা, সেই বাপ মা আমার স্বামীরে কত ছোট চোখে তারা দেখতে পারে। তারা শুধু তোমার টাকারই ভালোবাসছে, তোমারে ভালোবাসতে পারে নাই, নিজের সন্তান মনে করতে পারে নাই। আমি তো মনে করছিলাম আমার মা বাপে তোমার নিজের পোলা মনে করে, তুমি তাকে লেগে কত কিছু করো। কিন্তু আমি তোমারে অনেক বুঝাইছি যে তোমারও তো ভবিষ্যৎ আছে, তুমি আমার বাপ মা লেগে এত কেন করো। অথচ তুমি পরের পোলা হইয়া সব সময় কইছো তোমার বাপ মা আমার বাপ মা না, তোমার বাপ মা তো আমার বাপ মা। আর আমার বাপ মা আজকে প্রমাণ কইরা দিল আসলে তারা কারো আপন হইতে পারে না। পরই ঠিকই কইছো, এই বাড়িতে আর এক মুহূর্তও থাকবো না, আমারও থাকতে ইচ্ছা করতেছে না। চলো। আব্বা মা, আপনারা ভালো থাকবেন, অনেক দোয়া রইল আপনাদের জন্য। আর পারলে আমাদের মাফ করে দিন। চলো।